আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব পরিশিষ্ট ১ থেকে পরিশিষ্ট ২ কি করে পূরণ করব, পরিশিষ্ট ৩ থেকে পরিশিষ্ট ৪ কি করে পূরণ করব এবং সর্বশেষে পরিশিষ্ট ২ এবং পরিশিষ্ট ৪ থেকে পরিশিষ্ট ৫ টি কি করে সমন্বয় করব সেটি দেখাবো। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন কি করে সমন্বয় করতে হবে সেখানে চলে যাই। তার আগে একটি কথা বলি, সেটি হচ্ছে আপনারা আমার কনটেন্টগুলো সরাসরি ডাউনলোড করে আপনাদের পেজে অথবা চ্যানেলে আপলোড করছেন। আমার ক্রেডিটটুকুও দিচ্ছেন না। এটি একদম রীতিমতো অন্যায়। আপনারা আপনাদের পেজে শেয়ার করবেন। তাহলে তো কোনো সমস্যা হয় না। আমার কনটেন্টটি এত কষ্ট করে আমি তৈরি করি, অথচ আপনারা সরাসরি ডাউনলোড করে পেজে আপলোড করছেন। আমি ইচ্ছে করলে কপিরাইট দিতে পারি, কিন্তু কপিরাইট দিই না, কেননা আমার সেরকম মানসিকতা নেই। আমি রিকোয়েস্ট করব আপনাদের, আপনারা এগুলো করবেন না, আপনারা শেয়ার করবেন, সমস্যা নেই। ওকে? তো আমি যেটা বলছিলাম যে আমরা পরিশিষ্ট ১ এ চলে যাব। এটা হচ্ছে পরিশিষ্ট ১, মানে কাজ আছে ১ টি, কাজ আছে ৩। তার মানে এখানে মোট ২ টি কাজ আছে, সেটি হচ্ছে কাজ ১ এবং ২ নিয়ে আলোচনা করব। এখানে মনে রাখতে হবে কাজ ১ এর কিন্তু পিআই আছে ১ টা এবং কাজ ৩ এর পিআই আছে ৩ টা। মনে রাখতে হবে, আমরা যদি যেহেতু এটা সমন্বয় করব ১ টা অথবা ২ টা শিক্ষার্থীর কাজ করে আমরা দেখাবো কি করে সমন্বয় করা যায়। খুব দ্রুতই চেষ্টা করব এবং কনটেন্টটি ছোট করার চেষ্টা করব। খেয়াল করে দেখুন, এখানে ১ নম্বরটা, এটা এই ১ নম্বর কাজের জন্য সে এখানে ২ টি অংশ আছে। এই ২ টি অংশ মিলে এখানে চেষ্টা করেছে, আংশিক পেরেছে আর কার্যকরীভাবেও পেরেছে। কোনটা পেয়েছে সে, এটা মাথায় রাখতে হবে যে এই ১ নম্বর কাজের জন্য সে কোনটা পেয়েছে সেটাতে টিক চিহ্ন দিতে হবে। এখন এই টিক চিহ্নটা দিতে হবে যেহেতু এটা সরাসরি পরিশিষ্ট ১, এখানে স্টুডেন্ট নেই, সেই ক্ষেত্রে আমাদের চলে যেতে হবে কোথায়? স্টুডেন্টে। এই যে এখানে পরিশিষ্ট ২, স্টুডেন্টের তালিকা, এটা মাথায় রাখতে হবে কিন্তু। এখন এই জায়গাটা আছে পিআই। এই পিআইটা যদি আমরা এখানে, এই কাজ যেহেতু ১, এই ১ করার সময় এই পিআইটা যদি আমরা এখানে তুলে নেই, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে সমন্বয় করার সুবিধা হবে। এই ক্ষেত্রে আমি এটা তুলে নিলাম যে ৭.২.১, এখানে লিখলাম আছে ৭.২.১। পরবর্তীতে এখানে কাজ ৩ আছে, মনে রাখতে হবে এই ৩এও কিন্তু এই শিক্ষার্থী একটি পাবে। আমরা এখানে ধরে নিলাম শিক্ষার্থী, এখানে এক্স ধরলাম, এখানে ওয়াই ধরলাম। এই দুইটার রেজাল্ট আমি করে দেখাবো। এখন এই কাজ ১ এ আমি মনে করে নিলাম এই পিআইয়ের জন্য শিক্ষার্থী পেয়েছে কার্যকরী। আমি এখানে এক্স ধরে নিলাম কার্যকরী পেয়েছে, সুতরাং এখানে আমরা এই পিআই এ এখানে দিলাম হচ্ছে কার্যকরী, টিক চিহ্ন দিলাম। এবং মনে রাখতে হবে যে ওয়াই শিক্ষার্থীর জন্য সে কি পেয়েছে, ধরে নিলাম যে ওয়াই শিক্ষার্থীর জন্য সে পেয়েছে হচ্ছে আংশিক। এখানে ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে আংশিক। ওকে? তার মানে ২ টা শিক্ষার্থীর আমরা এই তালিকাতে করলাম। অ্যাকচুয়ালি আমরা মান এই জায়গাটাই বসাবো। মানে টিক চিহ্নটা এখানেই দেব। কিন্তু যেহেতু এখানে শিক্ষার্থী নেই, সেহেতু আমরা এই শিক্ষার্থীর জায়গায় এই টিক চিহ্নগুলো দেব। মাথায় রাখতে হবে এটা। এবারে কাজ ৩ এ চলে গেলাম। ৩ এ এখানে মূল্যায়ন করার সময় দেখতে হবে যে এটি কি, এই মূল্যায়নটা হবে কিন্তু কক্ষে, একদম নিজ কক্ষে, যখন প্রত্যবক্ষক এই কাজটি পরীক্ষার হলে দায়িত্ব পালন করছেন, তখন কিন্তু এই মূল্যায়নটা হবে। মাথায় রাখতে হবে কিন্তু এটি কিন্তু পরীক্ষার হলের মূল্যায়ন। এখন এই জায়গাটা এই পিআই এর জন্য এখানে ৭.২.২, এই পিআই এর জন্য সে কি পাবে? এখানে আমরা, এখানে কাজ ২, এখানে আছে কাজ ৩, আমরা ৩ এ চলে গেলাম, কাজে ৩ এ এখানে লিখে নিলাম যে ৭.২.২, এটা লিখে নিলাম। ওকে? তাহলে এই পিআই এর জন্য সে কি পেয়েছে? আমি ধরে নিলাম এখানে সে পেয়েছে হচ্ছে আংশিক। এখানে পেয়েছে সে এক্স পেয়েছে আংশিক, আর ওয়াইটা পেয়েছে ধরে নিলাম কার্যকরী। তাহলে ওয়াইটা আমি এখানে দিলাম হচ্ছে কার্যকরী। ওকে? তাহলে এখানে কিন্তু দেওয়া লাগবে না। এবারে কাজ ২ তে কিন্তু ১ নম্বর পরিশিষ্টতে কাজ ২ এর কোনো এইটা ফিল আপ করা লাগবে না, কেননা এখানে কিন্তু নেই। মাথায় রাখতে হবে। এখন খেয়াল রাখতে হবে যে পরিশিষ্ট ১ এর কাজটা কিন্তু আমাদের হয়ে গেল। এটুকু হচ্ছে কাজ ছিল পরিশিষ্ট ১ এর। ওকে? এই জায়গাটায় আরেকটা কথা বলে রাখি, যেহেতু এই প্রশ্নটার জন্য এটি আমি আলোচনা করছি ৭ম শ্রেণীর শিল্প সংস্কৃতি। এই জায়গাটায় প্রশ্নের জন্য এখানে আছে ১, ২ এবং ৩, এবং এই ৩ টার জন্য পিআই আছে ৩ টা। তাহলে মাথায় রাখতে হবে যে এই জায়গাটায় সাজাতে হবে কিন্তু এই ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। যেই কয়টা পিআই হবে সেই কয়টার জন্য এখানে সাজাতে হবে। তার মানে আমার এখানে হবে কাজ ৩ এর ১, কাজ ৩ এর ২, কাজ ৩ এর ৩, এইভাবে পরপর আরও ৩ টা সাইডে হবে। আমি কিন্তু ততগুলো লিখিনি, যেহেতু গ্যাঞ্জাম হবে এবং ছোট হবে, দেখা যাবে না, সেজন্য আমি করিনি। আমি জাস্ট একটি পিআই নিয়ে বোঝাচ্ছি। আরও কিন্তু ২ টা পিআই এখানে দিতে হবে। মাথায় রাখতে হবে কিন্তু, এটুকু নিয়ে আবার অনেকে গ্যাঞ্জাম করতে পারে। ওকে? তাহলে আমাদের কাজ ২ বাদ থাকলো।
এখানে বাদ থাকলে কোনো সমস্যা নেই। আমরা এবারে চলে যাব পরিশিষ্ট 3-এ। যেহেতু পরিশিষ্ট 1 দেখে পরিশিষ্ট 2 কিন্তু পূরণ করে ফেলেছি। এবার আমরা চলে যাব পরিশিষ্ট 3-এ। খেয়াল করতে হবে এখানে পরিশিষ্ট 3-এ দেখে এখন আমাদেরকে ফিল আপ করতে হবে পরিশিষ্ট 4। ওকে? তাহলে পরিশিষ্ট 3-এ এখানে পিআই আছে কয়টা? 1, 2, 3, 4টা। আমি কিন্তু এখানে 3টা দিয়ে দেখাচ্ছি। ওকে? এবং সেই 3টা এখানে আছে কত? কাজ 1। কাজ 1 এর জন্য পিআই আছে কত? 2.1। আমি এখানে লিখে নিলাম 7.2.1 এখানে লিখে নিলাম। এখন এই পিআই এর জন্য এখানে এক্স, আবারও কিন্তু সেই এক্স এবং ওয়াই, এটা মাথায় রাখতে হবে। এক্স ওয়াই এর জন্য এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে। এবং আরও একটু বলে রাখি, সেটি হচ্ছে এই 3 নম্বর পরিশিষ্টে এটি পূরণ করতে হবে। খাতা যেই মুহূর্তে আপনি মূল্যায়ন করছেন তখন এটা করবেন। 1 এবং 2 দেখিয়েছি, সেটি হচ্ছে পরীক্ষার হলের জন্য। ওকে? এবারে খেয়াল করে দেখুন যে এই জায়গাটা আমি এক্স এর জন্য কি দিতে পারি। মনে করি যে এই কাজ 1 এর জন্য এক্স এর জন্য এই এক্স শিক্ষার্থী পেয়েছে হচ্ছে এই জায়গাটায় কি আছে? এটা কার্যকরী। এখানে যেহেতু কোনো কিছু কিন্তু দেওয়া নেই, হ্যাঁ? এক জায়গায় দেওয়া আছে, এক জায়গায় নেই, এইরকম হযবরল অবস্থায় আপনাকে বুঝে নিতে হবে। এই জায়গাটা হচ্ছে চেষ্টা, এটা মনে রাখতে হবে চেষ্টা, এটা হচ্ছে আংশিক, আর এটা হচ্ছে কার্যকরী, হ্যাঁ? তাহলে এই ৩টার মধ্যে, কেননা এখানে দেখুন কিছু লেখা নেই, এখানে কিন্তু আবার এই সে কার্যকরী লেখা আছে। তার প্রমাণস্বরূপ আমি এখানে দেখাতে পারি যে মূল বইয়ের যেটি আছে সেটি কিন্তু এখানে দেখাতে পারি। ওকে? এই যে হযবরল অবস্থায় অনেক কিছুই আপনাকে নতুন করে বুঝে নিতে হবে। কেননা আপনারা ট্রেনিং পাননি, আমার মতো একটু রিসার্চ করে বুঝে নেবেন। ঠিক আছে? তার মানে এটা হবে চেষ্টা, এটা হবে আংশিক, আর এটা হবে হচ্ছে কার্যকরী। ওকে? কার্যকরী। এখন আমি ধরে নিলাম এখানে আংশিক পেয়েছে এক্স। তাহলে কাজ 1 এর জন্য এই আংশিকের জায়গায় আমি কি দিলাম? টিক চিহ্ন দিলাম। এবং কাজ ওয়াই এর জন্য, মানে শিক্ষার্থী ওয়াই এর জন্য মনে করে নিলাম যে এখানে সে পেয়েছে হচ্ছে কার্যকরী। তার মানে আমি এখানে দিলাম হচ্ছে এই যে এই জায়গাটায় কার্যকরী। ওকে? এবারে এখানে কাজ কিন্তু 2 আছে, মাথায় রাখতে হবে। এবারে 2 এর জন্য কিন্তু পিআই আছে কয়টা? খেয়াল রাখতে হবে যে 1, 2টা। এই যে 2টা পিআই আছে। তাহলে এই 2টা পিআই এখানে আবার পূরণ করতে হবে আপনাকে কয়টা? এভাবে কাজ 2 এর প্রথম অংশ, দ্বিতীয় অংশ লিখে নিতে হবে কিন্তু। এটা কিভাবে হবে সেটা আমি এখানে বলি, এখানে কিন্তু আরও ক্লিয়ার করে দেখালে বুঝতে পারবেন। কাজ 1 কিন্তু হয়ে গেল, কাজ 2 এর প্রথম অংশ, কাজ 2 এর দ্বিতীয় অংশ, এইবারে চলে গেল কাজ 4 এ। তার মানে এইভাবে 2টা অংশ কিন্তু আপনাকে যখন পরিশিষ্ট এটি নির্ণয় করতে হবে তখন তৈরি করে নিতে হবে। মোট কথা এটি আপনাকে ফটোস্ট্যাট করে নিতে হবে। আর যদি মনে করেন আমার কাছ থেকে নেবেন, আমি কিন্তু এগুলো ক্লিয়ারভাবে তৈরি করে রেখেছি, রেডিমেড আপনারা নিতে পারেন। এখন এই জায়গাটাই এগুলো পেয়েছে। এবারে আমরা চলে গেলাম হচ্ছে কাজ 2 এর পিআই নম্বর 7.2.2, এখানে লিখে নিলাম 7.2.2। এক্স এখানে পেয়েছে হচ্ছে কার্যকরী, ওয়াই এখানে পেয়েছে কি? কার্যকরী, দুটোই। আর এই ক্ষেত্রে আবার আরেকটা কাজ 3 এর কিন্তু এখানে কাজ নাই, এখানে আছে একবারে 4। তার মানে আমরা এই জায়গাটায় ধরে নিলাম কাজ 4, হ্যাঁ? তাহলে আমাদের সুবিধা হবে। এটা ধরে নিলাম কাজ 4, এই কাজের 4 এর এটা আমরা মূল্যায়ন করতে পারবো। এর পিআই হচ্ছে 4.2, 7.4.2, এটা লিখে নিলাম। ওকে? তাহলে এখানে হচ্ছে নতুন একটা পিআই চলে আসলো। এবং এক্স এর জন্য এখানে ধরে নিলাম এটি সে পেয়েছে হচ্ছে চেষ্টা, এখানে ধরে নিলাম চেষ্টা এক্স, আর ওয়াই পেয়েছে হচ্ছে কার্যকরী। ওকে? এখানে দিয়ে দিলাম কার্যকরী। এবারে এই 2টা কিন্তু এটাও হয়ে গেল। আমরা যেহেতু মূল্যায়ন করছি জাস্ট 2টি স্টুডেন্টের জন্য, এই 2টাই কিন্তু মূল্যায়ন করে আমরা দেখাবো। এবারে খেয়াল করে দেখুন যে 3 থেকে 4 কিন্তু আমাদের লেখা ক্লিয়ার। এবারে আমরা চলে যাব সরাসরি পরিশিষ্ট 5-এ। আর পরিশিষ্ট 4 এর কিন্তু এরকম ছিল, আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে করেছি, সেটা আগেই বলছি। এখন এই 5টা আমরা ফিল আপ করবো। এই 5টে আমি আবার একটা তৈরি করেছি একটু বড় আকারে দেখানোর জন্য, এখানে তৈরি করছি। এই 5টা এখন আমরা ফিল আপ করবো। কোনটা দেখে মাথায় রাখতে হবে কিন্তু, কোনটা দেখে এই 5টা ফিল আপ করবো? 2 এবং 4 দেখে মাথায় রাখতে হবে কিন্তু। 1 দেখে 2 করেছি এবং 3 দেখে 4 করেছি। এখন কি করব? এই 2 দেখে এবং 4 দেখে কি করব? 5 ফিল আপ করবো। আর এটাই হচ্ছে সমন্বয়। ওকে? তার মানে আমরা ধরে নিতে পারি এখান থেকে চলে যাবে এরকম, আবার এখান থেকে চলে যাবে এরকম। এই জায়গাটায় হবে হচ্ছে সমন্বয়। এখন এই সমন্বয়টা কি করে করব খেয়াল করি। এবারে 7.2.1, আমি এর আগে বলেছিলাম যে আমরা এখানে পিআইটা লিখে নিলে সুবিধা হবে। যদি এখানে পিআইটা না লিখতাম, খেয়াল করতে হবে, যদি এখানে পিআইটা না লিখতাম সেই ক্ষেত্রে আমাদের কি করতে হতো? এই যে এখানে এই পিআইগুলো কিন্তু আমাদের এই যে এইখানে, যেমন এখানে আমি 2 করছি, সেক্ষেত্রে আমাকে চলে যেতে হতো 1-এ। এই পিআইয়ে চলে যেতে হতো, এই পিআইয়ে গিয়ে এখানে কিন্তু মূল্যায়ন করতে হতো। সেক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়ে যেত। আমি জানি না কেন এই প্রশ্নটা যখন তৈরি করেছে মূল্যায়নের নির্দেশনাটা, তখন এখানে কেন পিআইটাই দিইনি। যদি দিয়ে দিত তাহলে এত কষ্ট শিক্ষকদের করা লাগতো না।
যাই হোক দেয়নি যখন আপনাকেই করে নিতে হবে। সেক্ষেত্রে খেয়াল করে দেখুন যে এখন ২ এর এখানে এই পিআইগুলো আমি লিখে নিয়েছি যার জন্য আমার সুবিধা হচ্ছে। আপনারা যদি না লিখতেন খুবই ঝামেলায় পড়তেন। যাই হোক, এবারে দেখেন যে এই যে ৭.২.১, ৭.২.১ এ সে কি পেয়েছে? মনে রাখতে হবে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে চেষ্টা মানে চতুর্ভুজ, আর আংশিক মানে বৃত্ত, আর কার্যকরী মানে ত্রিভুজ। এটা কিন্তু কোথাও লেখা নেই। আমি ধরে নিয়েছি। কেন ধরে নিয়েছি? এই যে যেখানে আপনি নৈপুণ্য অ্যাপ আছে, এই ৫ নম্বরেও কিন্তু পিআই আপনার নাই। খেয়াল করে দেখুন, আমি যদি বইয়ে